হ্যাপি বার্থডে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ। তো আজকের সোমবার সুস্মিতার জন্মদিন। তো ব্লগটা আমি স্টার্ট করলাম। দেখতে পাচ্ছ পিছনে এখনো চাপা দিয়ে ঘুমাচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি অফিস যাওয়ার জন্য। খুবই খারাপ লাগছে যে ওর জন্মদিনে থাকতে পারছি না, অফিস যেতে হবে, কিন্তু কিছু করার নেই, কাজটাও ইম্পর্টেন্ট। তো আমি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি, কোনো কিছু অসুবিধা হবে না, সুন্দরভাবে আজ দিনটা কাটবে। তো আমি বাড়ি ফিরবো খুব তাড়াতাড়ি, বিকেল 5টার মধ্যে অ্যারাউন্ড। দুজনে মিলে একসাথে কোথাও একটা বেরোবো। তো পুরো ব্লগটা আজকে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। মঙ্কা, মঙ্কা একবার তাকায় দিকে, আমি বেরিয়ে যাচ্ছি তাহলে অফিস, ঠিক আছে? হ্যাপি বার্থডে। সারাদিনটা খুব সুন্দর করে কাটাও, ঠিক আছে? আমি বিকেল চলে আসবো, ঠিক আছে? টাটা। ভালোবেসে আদর করে গুড মর্নিং উইশ করলাম, হ্যাপি বার্থডে উইশ করলাম, তারপরে দেখো আবার ঘুমিয়ে পড়েছে। যাই হোক, ও সকালবেলা এত রাত্রি উঠতে পারে না, খুব কষ্ট হয়। আজ রাত্রির কালকে 3:30 অবধি এডিটিং করেছে। তো ঠিক আছে, একটু ঘুমাক, জন্মদিন বলে কথা আলটিমেট। গুড মর্নিং গাইস। তো দেবজিৎ তো সকালবেলা উঠে অফিস চলে গেছে, আর কিছু করারও নেই। জন্মদিনটা যেহেতু সোমবার পড়েছে, তো অফিস তো যেতেই হবে, অফিস কামাই করা যাবে না। আর যাই হোক, আমার জন্য তাও একটু আই এম মিসিং হিম। তো এবার মাও বাড়িতে চলে এসেছে, আর নিচে রান্নাবান্না হচ্ছে। এবার আমি এতক্ষণ বসে এডিটিং করছিলাম, এবার আমি এখন যাব নিচে। চলো তোমাদেরকেও দেখাই নিচে প্রস্তুতি কেমন চলছে। চিকেন, চিকেনের তন্দুরি না, তাহলে চিকেনের ফ্রাইড রাইসের খাওয়ার মতো একটা চিকেনের একটা গ্রেভি আছে। বাবা খেয়ে পুরো চান। ও বিশাল এই তো গরম। এখানে মা এখানে ভাজা ভুজি 5 রকম ভাজা। এই যে এখানে কিছুটা ভাজা হয়েছে। হ্যাঁ, এত কে খাবে? তুই খাবি। আর পিউ কাটছে ফ্রাইড রাইসের জোগাড়। আমি একদম পাতলা পাতলা করে রসুন কাটছি, কারণ আরেকজনের তো ব্যায়ামও আছে না মুখে পড়ার। আমি তো এখানে রেডি হয়ে গেছি স্নান করে, আর ওদিকে বাবাও চলে এসেছে। এইবার দুপুরের লাঞ্চে বসা হবে। কিন্তু এত কিছু আয়োজনের মাঝখানেও যাকে যেই সমস্ত কিছু আয়োজন করে দিয়ে গেছে, তাকেই একটু বেশি মিস করা হচ্ছে। বাবাও এসে গেছে। সো আজকে মেনুতে আছে 2 রকমের রাইস, ভাজা, ডাল, তারপর ইলিশের ভাপা, পাতুরি, ফিশ ফ্রাই, পমফ্রেট, চিকেন, আম, মিষ্টি, কেক, পায়েস, অনেক কিছু। তো এবার এই সব আমাদের খাওয়া দাওয়া। মানে হ্যাঁ, আমার বেলাও দিয়েছিল। আচ্ছা, আমি ওখান থেকে টেনে ইনকাম হচ্ছে, ইনকাম। কিন্তু থাকবে না তো, চলে যাবে। ও ঠিক আছে, ওটা বড় কথা না। ওই যে রীতি খেতে যাওয়া, ওটা বড় কথা না। বড় কথা হচ্ছে আশীর্বাদ, এটাই বড় কথা। আমার মা আবার গোল্লা গোল্লা বানিয়ে দিল। না, ঠিক আছে। ঠিক আছে, আবার একটা ইনকাম। থ্যাংক ইউ। ও বাবা, তাহলে আমরা সবাই এখানে খাওয়া দাওয়া শুরু করলাম। এত কিছু শেষ করতে তো হবে। খাওয়া দাওয়ার পরে আমার আর শরীরে কোনো জোর নেই, মনে হচ্ছে 4 দিনের খাবার একদিনেই খেয়ে নিয়েছি। শুয়ে পড়েছি সোজা। হ্যাঁ, তাও তো কিছুই খেতে পারিসনি। আমি তো প্রথম থেকে বলেছিলাম একটু কম করে করতে রান্না, আমি এত খেতে পারি না। কিন্তু আজকে দুঃখ সহকারে বলতে হচ্ছে, যাই রান্না করা হয়েছে প্রতিটাতে নুন কম, সুতরাং মার্জনা করে দিও। তো আমি এই সবেমাত্র অফিস থেকে এলাম, এখনো পিক থেকে ব্যাগ নামাতে পারিনি, তো অনেকটা দেরি হয়ে গেছে ঘড়িতে। পিছনে দেখতেই পাচ্ছ অলমোস্ট 7:30 বাজে। তো আমি লাভলিকে পাঠিয়েছিলাম দুটো জিনিস আনবার জন্য। এক হচ্ছে সুস্মিতার জন্য একটা কার্ড বানাতে দিয়েছিলাম, সেই কার্ড আর গোলাপ ফুলের একটা বাঞ্চ। তো সেটা নিয়ে ও চলে এসেছে, যেহেতু আমার আসতে দেরি হচ্ছিল বলে। তো এবার সেটা আমি উপরে গিয়ে সুস্মিতাকে দেবো, আর লাভলিকে বলবো ক্যামেরাটা ধরার জন্য, তো রিয়াকশনটা রেকর্ড করবো। কিরে, রেডি? আবা, তুই এখনো রেডি নোস? কি করবো, তো দাদা তো এখন অফিস থেকেই আসি। কে কি এনেছে সারপ্রাইজ বলছে? আয়।